আপনি কেন ব্ল্যাক লিস্টেড হয়েছিলেন? কারণ আমি আমার ফ্যাক্টরিতে যখন আমাদের চাকরিচ্যুত করা হয়, বেআইনিভাবে নিয়ম নীতি মানা হচ্ছিল না, কোনো ম্যাটারনিটি লিভ বলেন, ছুটির পয়সা, ছুটি, এবং যখন আমরা সংগঠিত হলাম এবং ইউনিয়ন করতে গেলাম, তখনই আমাদের চাকরি চলে যায়। এবং তখন সেটা নিয়ে প্রতিবাদ করলে পত্রিকায়, তখনকার সময় তো আর এই এত মানে টেলিভিশন বা ইয়ে ছিল না, ওই পত্রিকার ছবি বা বিটিভিতে আসছিল। ওই কারণেই আমি পরে যেখানে যেতাম সেখানে আমার একবেলা কাজ করলে আরেকবেলা চাকরি চলে যেত। মানে আপনাকে কি ওরা খুব বেশি ভয় পেত না কেন? মানে মানে ওদের কি ভয়টা ছিল কি যে ভয়, আমি শ্রমিক সংগ্রাম করি, আমি শ্রমিকদের সংগঠিত করি, আমি শ্রমিকদের পক্ষে কথা বলি, এটাই ছিল তাদের ভয়। অবশ্যই তারা ভয়ই পেয়েছে, অন্য কিছু না। এখনো কি আপনাকে তারা ভয় পায়? মনে হয় ভয় তো পেতেই হবে, কারণ ভয় পাবে না কেন? ন্যায়ের পথে লড়াই করি, মানে একটা পছন্দ করে না, দেখতে পারে একটা না। গ্রুপ আপনাকে ভয় পায় আর একটা গ্রুপ আপনাকে ভালোবাসে। হ্যাঁ, সো মানে ভয় পাওয়ার পাল্লা ভারী নাকি ভালোবাসার পাল্লাটা ভারী? ভালোবাসার পাল্লাটা ভারী, আর ভয় পাওয়ার পাল্লাটাও কম না। কারণ যেহেতু আমি নারী শ্রমিকদের জন্য কাজ করি, এবং সবচাইতে বড় যে আমি ট্রেড ইউনিয়ন করা এবং যৌথ দর কষাকষি, যেটা কালেকটিভ বার্গেনিং, সেটা আসলে ফ্যাক্টরি মালিকরা চায় না। আর আমার মূলত সেইখানেই কাজ করা এবং নারী এবং শ্রমিকদেরকে নেতৃত্বে এগিয়ে নিয়ে আসা। তো ওই যে যেটা ফ্যাক্টরি পর্যায়ের নেতৃত্ব, সেটার কিন্তু অনেক ক্রাইসিস, এবং শ্রমিক না হলে কিন্তু আপনি ফ্যাক্টরির বিষয় বুঝতেও পারবেন না এবং শ্রমিকদের বিষয়গুলো। আর যখন আপনি একজন নারী, তখন তো আরও বেশি উপভোগ করা যায় তার নারীর কী ধরনের অত্যাচার, কী ধরনের অনিয়ম নির্যাতনের শিকার হয়।